ভুয়ো ডাক্তার, ভুয়ো পুলিশ, ভুয়ো শিক্ষক এ বাংলা দেখেছে অনেক কিছুই। এবার ভুয়ো সাংবাদিকের পরিচয় দিয়ে প্রেস লেখা গাড়িতে করেই চলছে বেআইনি পাচার। ঘটনায় সরব স্থানীয়রা। অভিযোগ, বাংলাদেশ সীমান্ত বনগাঁ মহকুমার বেশিরভাগ অংশ জুড়েই চলছে চোরাচালান। পুলিশের চোখকে ফাঁকি দিতে প্রেস লেখা গাড়ি ব্যবহার করছে পাচারকারীরা। অসাধু কার্যকলাপ চালাতে সমাজের চতুর্থ স্তম্ভের অপব্যবহার। সেই সংবাদ মাধ্যম হলো সমাজের একটা স্তম্ভ, যারা সমাজকে তারা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, আর এরা সেই জায়গাটাকে অপব্যবহার করে তারা নিজেদের অসামাজিক কাজে এগুলো ব্যবহার করছে। তো দেখছি যে আদৌ প্রেসের সঙ্গে যারা যুক্ত না, তারা এটা পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য, যাতে পুলিশের হাত থেকে বাঁচার জন্যে তার মধ্যে প্রেস লেখা একটা স্টিকার লাগিয়ে দিল, দিয়ে এখানে সোনার বিস্কুট নিয়ে চলে যাচ্ছে। জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে দিন কয়েক আগে নাকা চেকিং চালায় গাইঘাটা থানার পুলিশ। প্রেস লেখা গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণে নিষিদ্ধ কাপ সিরাপ। গাড়িতে থাকা ঝাড়খণ্ডের 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ জানতে পারে মাদকগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এটা অন্যায়, এই বিষয়ে পুলিশ যথেষ্ট সচেতন। ইতিমধ্যে জেলাশাসক সহ প্রশাসনিক আধিকারিকদের বিষয়টি জানানো হয়েছে, দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। আমি ইতিমধ্যে ডিএম সাহেবকে বলেছি। ডিএম সাহেব হচ্ছে আরটিও বোর্ডের চেয়ারম্যান এবং আরটিও সাব ডিভিশন অফিসার, এসডিপিও, আইসি সবার সঙ্গে কথা বলেছি। আমরা যৌথভাবে এটাকে প্রতিহত করবো। যে যেটা পাচ্ছে সেটা একে অপরকে দেখিয়ে দেওয়ার কাজ। প্রেসের স্টিকার, অ্যাডভোকেটের লোগো বা ডক্টরের লোগো লাগিয়ে তারা যদি অপব্যবহার করেন বা তারা যদি অসাধু কাজ করেন, এটা অন্যায় এবং এই বিষয়ে পুলিশ যথেষ্ট সচেতন। সংবাদ মাধ্যমের কর্মীদের আরও সতর্ক হতে হবে। পাশাপাশি অবিলম্বে পাচারকারীদের গ্রেপ্তারের দাবি বিজেপির। এগুলো আপনাদের পুলিশ প্রশাসনকে চাপ দেওয়া, আপনাদের উচিত যে আপনারাও সতর্ক হওয়া। কারণ আপনারা যারা, আমি আগেও বললাম, আপনারা যারা সততার সাথে মানুষের সত্য ঘটনা তুলে ধরছেন, সেই সত্য ঘটনা তুলে ধরতে গিয়ে কিছু অসাধু মানুষ যারা নিজেদের স্বার্থে 2 নম্বরই, 3 নম্বরই, 10 নম্বরই কাজের সাথে যুক্ত, তারা যদি প্রেস লেখে, আপনারাও তো সন্দেহ নজরে চলে যাবেন। প্রেস লিখে জানে, প্রেস থাকলেই পুলিশ হয়তো ছাড় দেবে। এগুলো চেক করা উচিত এবং এদেরকে অ্যারেস্ট করা উচিত। এই প্রেস লাগানো গাড়ি ব্যবহার করে পুলিশের চোখে ফাঁকি দিয়ে কলকাতা সহ একাধিক জায়গায় তারা তাদের পাচারের মাল নিয়ে চলে যায়, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত এই বিষয়ে পদক্ষেপের দাবি করেছেন। বনগাঁ থেকে জ্যোতির্ময় চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।